তিনজন 6টা লেটার দর্শকবৃন্দ, আর 5টা লেটার তিনজন। কয়টা লেটার পাইছে? সব সাবজেক্টে। সব সাবজেক্টে। হ্যাঁ, তুমি 6টা লেটার পাইছো। কয়টা লেটার পাইছে? 5টা লেটার পাইছে। এখানে কি রকম পড়াশোনা হয়? খুব ভালো পড়াশোনা হয়। গরিব মেধাবী যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমাদের এখানে পড়ার সুযোগ পাবে, 90% পাবে। তাদেরকে আমরা 2 বছর পুরো ফ্রি অফ কস্ট পড়াবো। ঠিক। আমাদের সমগ্র বরাকবেলিতে এরকম রেজাল্ট শুনে দর্শক কিন্তু আমি অবাক হয়ে গেছি। এমন একটা ম্যাট্রিকের ফলাফল দেখলাম, সেই ফলাফল দেখার পরে, শোনার পরে আমি এখানে আসতে বাধ্য। আমাদের সেই কাছাড় জেলার এটা হচ্ছে বরযাত্রাপুর, রানীঘাটের পরে বরযাত্রাপুর, পরে শিলচর থেকে, এবং সেখানের যে আলনুর পাবলিক স্কুল, সেই আলনুর পাবলিক স্কুলে আসলাম। এখানে রেজাল্টটা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। টোটাল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে 112 জন ম্যাট্রিকে, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 108 জন, ফার্স্ট ডিভিশন 108 জন, সেকেন্ড ডিভিশন 4 জন, থার্ড ডিভিশন নেই। থার্ড ডিভিশনের কোনো কথাই নেই এখানে, মানে এখানে নাকি থার্ড ডিভিশন হয় না, আর ফেল তো এখানে হয় না বলে ওনারা জানালেন। তারপরে ডিস্টিংশন পেয়েছেন 7 জন, স্টার মার্ক পেয়েছেন 30 জন, লেটার পেয়েছেন 235টা, এবং অ্যাডভান্স মেসে 100 পেয়েছেন 5 জন ছাত্রছাত্রী দর্শকবৃন্দ। এটা দেখে, এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, সেই জন্য আসলাম এখানে। সব স্কুল, সব ক্লাসেস এখানে অ্যাভেলেবেল, ছোটো ক্লাস থেকে বড় ক্লাস। তো গার্জিয়ানদের ফিডব্যাক নেবো, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, এখানে ম্যানেজমেন্ট যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকবেন। চলুন, আমরা শিলচর থেকে যে সময় আসি, রানীঘাটের ব্রিজ পার হওয়ার পরেই আপনারা লেফট সাইডে এই আলনুর পাবলিক স্কুলটা আপনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ। খুব সুন্দরভাবে একটা ক্যাম্পাস এখানে বানানো হয়েছে। তো আমরা এখন সেই ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি আপনাদেরকে একটু ক্যাম্পাসটাও দেখাচ্ছি। হ্যালো হ্যালো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুলের ক্যাম্পাস, এবং যে ভ্যানগুলো দেখছেন এইগুলো হচ্ছে স্কুলের, আপনাদের সেই ভ্যান, স্কুল ভ্যান দর্শকবৃন্দ, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসার জন্য। ছোটো ক্লাস থেকে বড় ক্লাস, সেকেন্ড ইয়ার অবধি আছে দর্শকবৃন্দ এই স্কুলে। এবং 2011 ইংরেজিতে এই আলনুর পাবলিক স্কুলটা এখানে আপনাদের সেই স্থাপিত হয়েছে, এবং এখানের এই অঞ্চলের ছেলেমেয়েরা এই ভালো প্রাইভেট স্কুল, এই প্রাইভেট স্কুলে এখন পড়াশোনা করছে এবং ভালো ভালো রেজাল্ট করে আসছে দর্শকবৃন্দ। ওরা হচ্ছে এখানের এবার এইচএসএলসি শুধু মেয়েদের গ্রুপ, এবং ওরা সবাই এইবার এখান থেকে খুব ভালো রেজাল্ট করেছে। ফার্স্ট ডিভিশন কতজন? সব ফার্স্ট ডিভিশন। क्या बात है, ताली मारो खुद के लिए, क्या बात है। তো মেয়েরা খুব ভালো ভালো রেজাল্ট করেছে, এবং এখানে অনেক ধরনের লেটার। সেকেন্ড ডিভিশন কেউ আসেনি? সব ফার্স্ট ডিভিশন। তোমরা তো স্যালারি থেকে উপরে। গুড, ভেরি গুড। তো হাইয়েস্ট পার্সেন্টেজ কার কার? ওকে ওকে, 2 জন। আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা দাঁড়াও, কইব এটা ধরো। আচ্ছা, তার আগে আরেকটা জিগাইলাই, তো 5টা লেটার কে কে পাইছে? 1 জন, 2 জন, 3 জন। 5টা লেটার তুমি পাইছো না? 5টা? হ্যাঁ, 6টা লেটারও আসেনি। ওরে বাবা রে, 6টা লেটার কতজন? হাঁটু দাও। 3 জন 6টা লেটার দর্শকবৃন্দ, আর 5টা লেটার 3 জন, 4টা লেটার 1 জন, 3টা লেটার 2 জন, 2টা লেটার 3 জন, 1টা লেটার। আচ্ছা আচ্ছা, 1 লেটার বেশি জানি। 6টা লেটার তোমরা 2 জন দর্শকবৃন্দ। ওরা হচ্ছে টুইন্স। এটা ধরো, তোমার নাম কো, তুমি কিসেতে পাইছো? ধরে ধরি আঁকো, বই আঁকো আরামসে বাবা। হ্যাঁ, शिरीन इकबाल चौधरी। एंड मैंने हर सब्जेक्ट में मेरा लेटर आया है और मेरा परसेंटेज 92.16 है। अरे बाप रे, हर सब्जेक्ट में आया लेटर? यस सर। और ये आपकी ट्विंस है? यस। ट्विन, दोनों सिस्टर? मैं नौरीन इकबाल चौधरी हूँ और मेरा भी हर सब्जेक्ट में लेटर आया है और मेरा परसेंटेज 89.83 है। ओह माय गुडनेस। मेरा नाम संजना यास्मीन बड़बैया है और मुझे भी हर सब्जेक्ट में लेटर मिला है, 6 लेटर मिला है और मेरा परसेंटेज 86.16 है। क्या बात है, क्या बात है। এখন পাঁচটা আচ্ছা, 5টা কি নাম? Myself Sumaya Kulsar Laskar and I have got 5 letters ওকে। and my percentage is 86.16. কোন সাবজেক্টটা মিস হয়েছিল তোমার? Bengali। বেঙ্গলি। ওকে, এন্ড बोलो। मेरा नाम फाइमा यास्मीन लश्कर है और मुझे 5 सब्जेक्ट में लेटर मिला है। बेंगली छोड़ के? नहीं, कंप्यूटर इलेक्टिव। अच्छा, इलेक्टिव छोड़ के बाकी सब में मिला है। मेरा परसेंटेज 84.5 है। ओके, ग्रेट ग्रेट ग्रेट। और 5টা लेटर क्यों? ओके, वेरी नाइस। मेरा नाम मुमताज़ बेगम और मुझे 85.05 परसेंटेज मिला है और मैं 5 लेटर्स मुझे मिला है। क्या बात है। और तुम्हारा कौटा लेटर? 4th लेटर की नाम बोलो? My name is Tahira Anjum Barbia and I have got 4 letters in SSLC examination। क्या बात। एंड 4 लेटर्स? और कौन? 4 लेटर? 4টা लेटर আর কেউ? ওকে, গ্রেট। তো এখানে কে কে তোমরা ফার্স্ট ডিভিশন পাইছো?
হ্যাঁ সব ফার্স্ট ডিভিশন নানি সব এখানে যারা আছে ছাত্রছাত্রীরা সবাই কিন্তু এখানে ফার্স্ট ডিভিশন এখানে কে জানি কইছিল থার্ড ডিভিশনে মাতও নাই নানি তোমরা সেকেন্ড ডিভিশন কে আছে সেকেন্ড ডিভিশন কেউ নাই সব ফার্স্ট ডিভিশন নি আচ্ছা তো 75% এর উপরে কে পাইছে হাত উঠাও ওকে সবাই ওরা 75% হাইয়েস্ট লেটার কে পাইছে হাইয়েস্ট লেটার 5টা লেটার নি কে পাইছে ম্যাক্সিমাম কে পাঁচটা লেটার হাত উঠাও তো হাত উঠাও তোমরা সবাই 1 2 3 4 5 জনে 5টা লেটার করিয়া পাইছো কিতা কিতা লেটার পাইছো নাম কো আমি আব্দুল হামিদ মজুমদার ক্লাস 10 আলম পাবলিক স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছি 2025 ব্যাচে আমার পার্সেন্টেজ হয়েছে 87.67 এবং 5টি লেটারের সঙ্গে একটু বেঙ্গলির মধ্যে আমার লেটারটি মিস হয়ে গেছে আমি বেঙ্গলি 63 পেয়েছি এবং অ্যাডভান্স ম্যাথসে আমার 100 আছে আর 100 of 100 অ্যাডভান্স ম্যাথে এবং ম্যাথসে আমার আছে 96 এবং সোশ্যাল সায়েন্সে 88 এবং ইংলিশে 86 ওকে আমার 5টা লেটার টোটাল গুড তুমি কোন কোন সাবজেক্টের লেটার পাইছো আমার নাম মোমিনুজ্জামান বড়বই আমিও আলু পাবলিক স্কুলের ছাত্র আমি 5টি সাবজেক্টের লেটার পেয়েছি শুধু বেঙ্গলিতে 77 3 মার্কের জন্য লেটার পাইনি এবং বাকি ইংলিশ সোশ্যাল সায়েন্স বাকি সবই লেটার হয়েছে বাহ কংগ্রেচুলেশন আর তুমি আমার নাম আকিব হোসেন নস্কর আমিও তাদের সঙ্গে ম্যাট্রিক দিয়েছি আমি অ্যাডভান্স ম্যাথসে 100 পেয়েছি এবং শুধু বেঙ্গলিতেই মিস হয়েছে লেটার 66 পেয়েছি আমি আর বাকি সবই লেটার আরে বাহ কংগ্রেচুলেশন এইদিকে আর দুজন কে দুজন কি নাম আমার নাম তানভীর বড়বইয়া আমি কি বড়বইয়া তানভীর বড়বইয়া তানভীর আলম পাবলিক স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এবং আমি অ্যাডভান্স ম্যাথে 100 আউট অফ 100 পেয়েছি সায়েন্সে 92 ম্যাথসে 92 ইংলিশে 88 এবং শুধু বাংলাতে লেটার পাইনি আচ্ছা বাকি 5টা লেটার আমার নাম রিজওয়ান আক্তার মজুমদার আমি আলনুর থেকে ম্যাট্রিক এক্সাম দিয়েছি আমি অ্যাডভান্স ম্যাথসে 100 আউট অফ 100 পেয়েছি অ্যান্ড ম্যাথসে 87 সায়েন্সে 84 অ্যান্ড ইংলিশে 86 শুধু বেঙ্গলিতে লেটার পাইনি আরে বাহ তোমাদের সবার বেঙ্গলিতে কেন প্রবলেম আচ্ছা ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি প্রবলেম হবে ওকে গ্রেট 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 4টা লেটার কে 1 2 3 4 5 ওরে বাবা রে তোমরা দেখি সব ইয়ো আচ্ছা 3টা লেটার ওকে পুরা হাত উঠাও বাবা পুরা হাত এরকম না হাত এরকম উঠাও গুড 3টা লেটার তুমি 3টা হাত উঠাও পুরা ওকে দ্যাটস গ্রেট তা 2টা লেটার আচ্ছা 2টা লেটার তো প্রায় 2টা লেটার না একটা লেটার কেউ আসেনি 2 জন 3 জন 4 জন 5 আচ্ছা 1 2 3 4 জন একটা লেটার গুড ভেরি গুড তো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা কই আমার নাম সুলতান আহমদ লস্কর আর আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম সুমাইয়া কৌশল লস্কর কয়টা লেটার পাইছে 5টা লেটার পাইছে এখানে কি রকম পড়াশোনা হয় খুব ভালো পড়াশোনা হয় এই স্কুলের টিচার্সরা খুব বেশি মেহনত করছে এবং এই স্কুলের ম্যানেজিং কমিটিতে আমি খুব বেশি ধন্যবাদ জ্ঞাপন করি আর যে তারা এত ভালো ম্যানেজমেন্ট কমিটি করছে যার কারণে আজকে আমার মেয়ে সাফল্য বহুত ভালো রেজাল্ট করছে এবং আমার মেয়েও খুব বেশি মেহনত করছে তার মাও খুব বেশি মেহনত করছে তা বাসায় প্রকাশ করার মতন নয় কিতাব বানাইতে চাই আপনার মেয়েরে আমার মেয়ের তো ভবিষ্যতে আমি ডক্টর বানাইতে চাই আচ্ছা তুমি ডক্টর বানতাই তো ওকে থ্যাংক ইউ সো মাচ আমার নাম শামসুদ্দিন বড়বইয়া আপনার ছেলের নাম মোহাম্মদ ইহসানুর রহমান বড়বইয়া আচ্ছা তো আপনার ছেলে কয়টা লেটার পাইছে 4টা লেটার হ্যাঁ 4টা লেটার 4টা লেটার পাইছে আচ্ছা এখানে পড়াশোনা কি রকম হয় এখানে তো পড়াশোনা ইনশাল্লাহ বরাকবেলির মধ্যে খুব ভালো হইতেছে হ্যাঁ এটা যেটা মানে সুনামর চূড়ান্ত সুনাম আপনার ছেলের কিতাব বানাইতে চাইরা ভবিষ্যতে কি হয় দেখি তবে তার তো চেষ্টা কম্পিউটার সায়েন্স নিয়ে করি তো আচ্ছা দেখি কি হয় এরকম হইতো বলা জান না এখানে দিয়া আপনার ছেলের খুশি তো আপনি আমি স্যাটিসফাইড এছাড়াও আমরা টিচার স্টাফের অনেক ধন্যবাদ দেই ম্যানেজমেন্ট কমিটিতে অনেক ধন্যবাদ দেই তারা যে রাত দিবারাত অক্লান্ত পরিশ্রম করতেছে সঙ্গে আমাদের ছাত্ররাও অসংখ্য সময় দিতেছে অশেষ সময় দিতেছে গুলাম শাহনাজ বড়বইয়া তোমার কি সিস্টার আচ্ছা তো কয়টা লেটার পাইছে সব সাবজেক্টে সব সাবজেক্টে হ্যাঁ তুমি 6টা লেটার পাইছো গুড ভেরি গুড কি রকম লাগছে এখানে দিয়া Today is very proud and very happy moment for all of us. For every success story, there is a journey, and here their whole journey is began with teachers' supports. And sadly, her father deceased just few years ago. Okay. She was totally broken. All credit goes to teachers and all. That's why. বইনে কিতা হইতে চায় সিস্টারে Doctor. হ্যাঁ Doctor. ডক্টর হইতে চাও কান্দিও না বাবা কান্দিও না ওকে
বেস্ট উইশেস, ভালোভাবে পড়াশোনা করিও। আপনার নাম কোন? ফারুক আহমদ বাবাইয়া। আপনার ছেলে এখানে পড়ে হ্যাঁ, কোন স্যার। ক্লাসে? এটা এবার তো সেকেন্ড ইয়ার এক্সাম দিয়েছে, রেজাল্ট এখন হয়েছে না। পড়াশোনা তো খুবই ভালো হয়। ম্যাট্রিকে কি রকম রেজাল্ট হইছিল? মেট্রিকে তো 3টা লেটার পাইছি। আচ্ছা, তো ছেলেটা কিতা বানাইতে চাইরা? এখন তো দেখে তো নিট দিবার লাগি তো চেষ্টা করি। নিট দিত? হ্যাঁ। ওকে, ডাক্তার বানাইতা? ডাক্তার বানাইবার লাগি চেষ্টা করি। আরে বাহ, এখানে পড়াশোনা কিরকম হয়? না, ঠিক খুব ভালো হয়। সুরাইয়া বেগম চৌধুরী। আচ্ছা, তো আপনার 2 মেয়ে হ্যাঁ। খুব ভালো রেজাল্ট করছে, ওই যে, আপনার কি রকম লাগে? খুব ভালো লাগছে, এখানের পড়াশোনা কি রকম হয়? খুব ভালো হয়েছে, এখানে পড়া তো খুব ভালো। আচ্ছা, যেরকম বলেছিল এরকম হয়েছে, কোনো টিউশনাল দরকার নয়, মানে আলনুর পাবলিক স্কুল খুব ভালো। আচ্ছা, আপনার মেয়ে 2টার কিতা বানাইতে চাইরা? তার বাবা তো ডক্টর বনবো, তারা তো জানে ইঞ্জিনিয়ারও বনতে চায়, মাস্টার হইতে চায়, এরকম জানি না আবার তো কিরকম বুঝবো। আচ্ছা আচ্ছা, আপনি খুশি তো? খুব খুশি, তারা খুব মেহনত করছে। খুব মেহনত করছে তারা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার নামটা কই? কুলসুমা বেগম। আচ্ছা, আপনার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে, Yes, লেটারও sir. পাইছে, Yes, sir. আপনার কি রকম লাগে? খুব ভালো লাগছে, আচ্ছা, তো এখানের পড়াশোনা কি রকম হয় আলনুরে? খুব ভালো স্যার। আর স্যার তারাও খুব মেহনত করে, আর স্টুডেন্টরাও খুব ভালো, তারা মেহনত করার মধ্যে তারা রেজাল্টটা খুব ভালো হলো। ওর কারণে স্কুলের পক্ষ থেকে আমি গার্জেন হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আপনার কিতা বানাইতে চাইরা মেয়েরে? ইঞ্জিনিয়ার পড়তেছে। বাহ, কি বাত है, গুড। তুমি ইঞ্জিনিয়ার বানতা নি? ওকে, গুড। আপনার নামটা কোন? আমার নাম সুজন আহমদ বরবইয়া। আপনার যে ভাগ্নি তো না? জি, এটা আমার ভাগ্নি। আচ্ছা, ছোট মামা। ফার্স্ট ডিভিশন মারছে তো? জি, ফার্স্ট ডিভিশন মারছে। কি রকম লাগে? খুব ভালো লাগছে। আচ্ছা, আলনুরও এডমিশন হওয়ার থেকে এখন পর্যন্ত যে রেজাল্টটা হয়েছে বা পড়াশোনা খুব ভালো হয়েছে, তারা মানে টিচাররা হলো খুব মানে গাইডলাইন করছে আর কি। আমরাও খুব বেশি গাইডলাইন ভালো করছি। আর মেয়েটা মানে আমরা ভাগ্নিটা আর কি এই ফার্স্ট ডিভিশন পাইয়া 5টা লেটার পাইছে, খুব ভালো লাগছে। খুশি তো? খুব খুশি, খুব বেশি খুশি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি দেখেন, দেখলানি? ওকে, তো স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নামটা? ফজলুল হক মজুমদার। আচ্ছা, তো আপনার এইবারের যে ম্যাট্রিকের যে ফলাফল, এটা তো খুব ভালো হয়েছে। খুব ভালো। তো আপনার কি সে এটার উপরে? না, আমার তো সে হলো আমার স্টাফগুলো খুব সিনসিয়ার। ম্যানেজমেন্টও আমরা আপ্রাণ চেষ্টা করি ভালো রেজাল্ট করার লাগিয়া। হ্যাঁ, স্টাফ যে তার অ্যাক্টিভিটিস অত্যন্ত খুব সিনসিয়ার, পাংচুয়াল। হ্যাঁ, এবং তার কারণেই এবং ম্যানেজমেন্টের দুয়ের প্রচেষ্টায় ইভেন আমার গার্জিয়ান যারা আছে তারাও খুব কোঅপারেটিভ। ওদের গার্জিয়ান আমরা দেখেন না, স্কুল যেমন তারা নিজস্ব স্কুল হিসাবে মনে করে তারা যেমন। তো প্রতি বছর আপনারা এরকম ভালো? প্রতি বছর আমাদের আপনারা এইবারের যে রেজাল্ট, এটা তো থার্ড ডিভিশন নাই? আমি কোনো বছরই থার্ড ডিভিশন নাই। ফেইলও নাই? ফেইলও নাই। আচ্ছা, মানে আপনার এখানে ছাত্রছাত্রী ফেল করে না? ফেল করে না। এটা কারণটা কি? হয়তো আমার কোয়ালিটি এডুকেশন হইতেছে, আমরা টিচার এবং গার্জিয়ান ইভেন স্টুডেন্ট একটা কোঅপারেশন আছে আমরা সবার মধ্যে, এটাই আমরা অ্যাচিভমেন্ট। তো 2011 ইংরেজিতে আপনি 2011-তে আরম্ভ করছি। এখন কোন ক্লাস থেকে শুরু হয় আপনার এখানে? এখানে তো আপনার প্রিলিমিনারি ইয়ে H1, H2, H3 আছে, তারপরে 1, 2, 3, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 থেকে আপ টু 10, তারপরে হায়ার সেকেন্ডারি সায়েন্স, আর্টস, কমার্স সব স্ট্রিম আছে আমাদের। হায়ার সেকেন্ডারি লাস্ট ইয়ার আরম্ভ হয়েছে, না এর আগের বছর, এবার 23 আরম্ভ হয়েছে। তো এখন অবধি আপনার এখানে কতজন ছাত্রছাত্রী আছে? 1400 ছাত্র আছে। 1400 ছাত্রছাত্রী। কতজনের মতো আপনার এখানে স্টাফ এখন কাজ করেন? কি স্টাফ? 95 টিচিং স্টাফ। আচ্ছা, টিচিং এ 95 আছে টোটাল। ঠিক নেই, এত বেশি? If I don't have a time also, I do visit at least one Silchar News. And I picked up your emotional race. However, sir, please go ahead. Okay, sir. তো স্যার নমস্কার। নমস্কার। আপনার নামটা? Myself Efal Loskor. আচ্ছা, আপনি এখানের ভাইস প্রিন্সিপাল? Sir, vice principal, you can say principal in charge also. I am looking all after the academic affairs of Alnur Public School. ওকে স্যার, তো কত বছর ধরে আপনি এখানে আছেন? I joined on November 23rd. Okay. Before that, I had been in the 2 consecutive government services. First services I had been in Indian Air Force as a flight engineer. Since after retirement in Indian Air Force, I
just picked up by the state government postgraduate teacher, GOV service, where I served almost 15 years. Then as usual, my retirement age reached. I retired. So soon I retired, I could not take rest at my home. This Alnor managing authority could notice that so and so is retired and presently at home, Silchar, Rangpur. So they just picked up me and they said, just look after this Alnor public school. And I am in continuance, sir. স্যার, তো আপনার এখানের রেজাল্ট যেগুলো ভালো হয়, ওকে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড? Sir, see, soon after I joined this school, this is my first HSLC batch passed out this year with this impressive result. However, though it is impressive, yet we are well determined to reach our determinations in future, sir. So, very precisely to tell you, sir, rather, we don't go for straight corrections or correctivity to a particular child or a student, whatever you can say. First, the educational philosophy needs to have a strong bonding, rather connectivity of that particular child. In a plain language, we have to understand the child. And if you understand the child, you can connect yourselves to him, and there is every possibility room for the child to bring him up to the desired level of education. Admissions is going on for, I said that how now I means kindergarten, nursery to class 11. And we have our science, arts and commerce. Three streams in higher secondary sections. Okay. जी गुड इवनिंग, আমি শাহাদাত আলম লস্কর, আলনুর পাবলিক স্কুলের সায়েন্সের একাডেমিক কোঅর্ডিনেটর। আমাদের আলনুর পাবলিক স্কুলে 2021 সাল থেকে আর্টস, কমার্স এবং সায়েন্স চালু হয়েছে এবং এর সাথে সাথে আমাদের এই তিনও স্ট্রিমের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রয়েছেন। প্রতি বছর আমাদের এই হায়ার সেকেন্ডারি ফাইনালে এখনও 2 ব্যাচ বাহির হয়েছেন, সবারই ভালো ফলাফল আমরা দিতে পেরেছি এবং শিক্ষকদের অশেষ চেষ্টার ফলে এবং পিতামাতার ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখার পর আমাদের স্কুলে নানা ধরনের ভালো ফল এসেছে এবং এই বছর আমরা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন যখন পোর্টালটা আরম্ভ খুলে গিয়েছে তাই আমরা অ্যাডমিশন স্টার্ট করে নিয়েছি এবং যে জায়গা থেকে ছাত্র আমাদের স্কুলে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য রয়েছে। আচ্ছা, এর সাথে সাথে আমাদের ল্যাব ফ্যাসিলিটি রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, রুম, কম্পিউটার সায়েন্সের জন্য প্র্যাকটিক্যালের রুম রয়েছে এবং এই সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদের যে পড়াশোনা যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য আমরা এক্সট্রা ক্লাস রেখেছি। সামার ভ্যাকেশনের যেসব বন্ধ থাকে সানডেতে এক্সট্রা ক্লাস, এরপরে স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রছাত্রীদের জন্য এক্সট্রা ক্লাস এবং সাথে সাথে ক্লাস 9টা থেকে শুরু হয় কিন্তু 8টা থেকে আমরা 1 ঘন্টা ছাত্রছাত্রীদের জন্য আমরা এক্সট্রা ক্লাস নেই। এই ক্লাসের কোনো আমরা ফিস ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা নেই না এবং আমাদের স্কুলে অক্টোবর মাসে সিলেবাস শেষ করে দিই আমরা। এরপরে ফাইনাল এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি ডাউট সেশন ক্লিয়ার করে এই চ্যাপ্টারের উপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নেই এবং ফলাফল আমরা রাত্রেই ছাত্রদের গ্রুপে পিতামাতাকে পাঠিয়ে দেই এবং আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা পিছিয়ে থাকে গার্জেনকে এনে এই ছাত্রছাত্রীকে কীভাবে ভালো করা যায় এটাও আমরা নেই এবং আমাদের স্কুলে প্রতিটি বিষয়ে দুজন শিক্ষক রয়েছে। ফিজিক্সে 2 জন শিক্ষক রয়েছেন কারণ এই সিলেবাসগুলি তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য। এছাড়া কেমিস্ট্রিতেও 2 জন শিক্ষক রয়েছেন এবং কেমিস্ট্রিতে আফজল স্যার রয়েছেন, শাকির স্যার রয়েছেন। এছাড়া বায়োলজিতে জীবেশ ভট্টাচার্য স্যার রয়েছেন, এমএসসি নেট কোয়ালিফাইড এবং সাথে সুস্মিতা সিনহা ম্যাম রয়েছেন। এছাড়া আমাদের আর্টস এবং কমার্সে উভয় এই 2 স্ট্রিমেই আমাদের শিক্ষকরা ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের প্রতি ছাত্রছাত্রীদের যা
ওরা চায় পড়াশোনার, এইভাবে আমরা খেয়াল করে শিক্ষা দিয়ে যাচ্ছি। ওকে, গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনার নামটা? আমার নাম শফিক আহমেদ বড়বইয়া। তো আমার সাধু স্যার সব কিছু বলে দিয়েছেন, দুই একটা কথা রয়েছিল তাই আমি বলে দিচ্ছি। এই বছর আমরা ক্রাইটেরিয়া রেখেছি কিছু অ্যাডমিশনের মধ্যে, যেমন হায়ার সেকেন্ডারি, আর্টস, কমার্স, সায়েন্সে যেমন ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এই বছর যারা মেট্রিক পরীক্ষায় 90% পাবে তাদেরকে আমরা 2 বছর পুরো ফ্রি অফ কস্ট পড়াবো। কোনো অ্যাডমিশন ফিস, টিউশন ফিস, মানে এক্সাম ফিস কিছু লাগবে না। আর যারা 85% পাবে ওদেরকে আমরা 1 বছর পুরো ফ্রি পড়াবো, কোনো কিছু লাগবে না। 1 বছর সেকেন্ড ইয়ারে ফি পেমেন্ট করতে হবে, যে ফি ক্রাইটেরিয়া আছে। আর যারা 80% পাবে ওদের আমরা অ্যাডমিশন ফিস নিব না, শুধু মান্থলি ফিস দিয়ে পড়ে যাবে। আর আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন বাচ্চাদের মেরিট বেসিসে কিছু আমরা কনসিডার করি। যেমন পুয়ার ব্যাকগ্রাউন্ডে যারা বাচ্চা আছে, আমরা একটা স্কলারশিপ এক্সাম নেই, এক্সামের বেসিসে ওদের মার্ক দেখে, মার্কের উপর নির্ভর করে ওদেরকে ডিসকাউন্ট করা হয়। এইগুলা ফিসেরগুলা না, ফিসের ব্যাপারে, মানে গরিব মেধাবী যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমাদের এখানে পড়ার সুযোগ পাবে। আচ্ছা, মানে সেই ইয়েটা দিয়ে স্কলারশিপ টেস্টটা দেওয়ার পরে, স্কলারশিপ টেস্টের আন্ডারে না, ওইটা দেখে আমরা তার মেধাটা একটু, মানে এখন তো এরকম অনেক ছেলেমেয়েরা পড়ে অনেক ছেলেমেয়েরা আমাদের এখানে অনেক এরকম মেধাবী ছেলে আছে যাদের মানে আর্থিক অবস্থা অনেক দুর্বল, টাকা পয়সা দিয়ে পড়ার সুযোগ পায়নি, ওদেরকে আমরা অ্যাডমিশন ফিস ছাড়া শুধু মান্থলি ফিস দিয়ে ওদেরকে পড়ার সুযোগ দিই। ওকে, ধন্যবাদ। নমস্কার, আমার নাম জীবেশ ভট্টাচার্য। আমি আলনুর পাবলিক স্কুলে বায়োলজি ফ্যাকাল্টি হিসেবে কাজ করলাম। এখানে আমি এখানে স্টার্টিং থেকেই আছি, স্টার্টিং থেকেই বায়োলজি ফ্যাকাল্টি। আপনাদের যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে তার পিছনে কারণ? আমাদের এখানে সবগুলা যতজন ফ্যাকাল্টি আছে সব হাইলি কোয়ালিফাইড অ্যান্ড হাইলি এক্সপিরিয়েন্স। আর ওরা মানে একদম টু দি পয়েন্ট ক্লাসের মধ্যে এক্সপ্লেন করে উইথ প্রপার নোটস। আর আলাদা কোনো আমরা মানে কোচিং সেন্টার বা আলাদা টিউশন জয়েন করার কোনো প্রয়োজন হয় না। ক্লাসে যদি রেগুলার আসে, ক্লাসে যদি অ্যাটেন্টিভলি শুনে, তাহলে মানে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর লাস্ট টাইম আমি বায়োলজি পড়াই, তো আউট অফ 17 স্টুডেন্টকে মানে লেটার পেতে আমি হেল্প করেছি আর কি। এবার আর একটু ভালো রেজাল্ট হবে আশা করছি। এবার একটু ভালো রেজাল্ট হবে। ঘন্টি বাজলো, দর্শক একটা ক্লাস হতো, এটা ক্লাস শেষ না ছুটি? আজকে প্রথম ক্লাস শুরু হয়েছে, তাই মানে একটা সময় ছুটি দেওয়া হয়েছে না, আজকে প্রথম ক্লাস। তো দর্শক, এটা হচ্ছে সেই আপনাদের সেই বরযাত্রাপুরের আলনুর পাবলিক স্কুল, একটা সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেখানে ছোট ক্লাস থেকে হায়ার সেকেন্ডারি লেভেল অব্দি ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন, এবং রেজাল্ট তো আপনারা শুনেছেন। এবং কেমন লাগলো, এবং একটা জিনিস লক্ষ্য করার মতো, মানে এখনের যুগে ছেলেরার তুলনায় মেয়েরা বেশি পড়াশোনা করে, লেটার বেশি পায়, মেয়েরা আপনাদের সেই রেজাল্ট বেশি করে, দর্শকবৃন্দ ফার্স্ট ডিভিশনের রেজাল্ট বেশি, লেটার বেশি, এরকম দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো, এবং ওরা মানে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। তো সেটা দেখে খুব ভালো লাগলো। আপনারা সবাইকে ভিডিওটা পাঠিয়ে দেবেন। আশেপাশের অঞ্চলের বরযাত্রাপুর, কালাইন, রানীঘাট, আপনার বরখোলা, এই অঞ্চলের যারা মানুষ আছেন ওনাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে ওনাদের কাছে পৌঁছে যায়, যাতে ওনারা এই আলনুর পাবলিক স্কুল সম্বন্ধে জানতে পারে। এখন ছুটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।